আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযী মুস্তাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شكر لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারিমের কাছে লাখ কোটি শুকরিয়া। যেই মহান রব তাকে আজকে গোলামকে অধমকে সুস্থ রেখে কথা বলার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি দুরুদ সালাম রহমাতাল লিল আলামিন হুজুরে পাক দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র নুরুনি পাক কদম মোবারকে লক্ষ কোটি সালাম জানিয়ে দুরুদ এবং সালাম জানিয়ে আমি আমার আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে লা মাযহাবি এবং ওহাবি, লা মাযহাবি ওহাবি, লা মাযহাবি ওহাবি, এরা মূলত এরাই পৃথিবীতে এদের ভূমিষ্ঠ হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর রাসূলের শান মান ইজ্জত আজমতকে ক্ষুণ্ণ করার জন্যই এদেরকে সেই নস থেকে এদের উৎপত্তি হয়েছে নস থেকে, এবং সেই নসদের সেই সেই শয়তানের দালালদের, ঠিক আছে, আব্দুল হাব নজদি, আব্দুল কাইয়ুম জৌজি, তারপর ইবনে তাইমিয়া, কুখ্যাত তাহকিকি নাসিরউদ্দিন আলবানী, ঠিক আছে, এদের এদের চালা চামুন্ডারা এখনো পর্যন্ত কোরআন সুন্নাহ এবং রাসূলের প্রেম মহব্বত আজমত এবং বিরুদ্ধে এখনো তারা লেগে আছে। কারণ এরা এমন নিকৃষ্ট, এমনই খারাপ যে রাসূলের সম্মান ওদের কপালে, ওদের ভাগ্যে নসিবেও নাই। রাসূলের সম্মান ওরা শুনতেই পারে না। রাসূলের সম্মান শুনলেই ওদের কাছে শিরক এবং বিদআতের ফতোয়া বের হয়ে যায়। কেন 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 দোস্ত বন্ধু, তোমার কেন রাসূলের সম্মান আজমত শুনলে তোমার কেন শিরক এবং বিদআতের তকমা তোমার এসে যায়? কেন বন্ধু দোস্ত কেন এসে যায়? কারণ আমরা এই দিক থেকে আলোচনা করতে গেলে আমরা চলে যাই সেই আমার আকা মাওলা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাক্কি জিন্দেগিতে, সেই আমার রাসূলে পাক দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জিন্দেগিতে আমার রাসূলের সাথে সবচাইতে বড় বেদবি আচরণ করেছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা একটা পর্যায়ে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতেছিল। আমার রাসূলে আরবি, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মালিক, মানে ওলীদ ইবনে মুগীরার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি তো তার নিয়ে কিছু বলতেছি না, সে কেন আমাকে গালমন্দ করতেছে, আমাকে আমাকে গালমন্দ করতেছে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তহমাত দিচ্ছে, আমাকে গালমন্দ করতেছে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ওহী নাজিল করে আমার হাবিবকে জানাই দিয়েছেন, হাবিব ওলীদ ইবনে মুগীরাকে আপনি
উতুল্লিম জালিকা জানিব, আপনি চিন্তা করেন না, কারণ ওলীদ ইবনে মুগিরার জন্মটাই হচ্ছে যা যে ভেজাল আছে, তার জন্মটাই হচ্ছে সঠিক নয়, তার যে ধর্মে ভেজাল আছে সে হচ্ছে জারস সন্তান। ঠিক আছে, এই 1400 বছর পরে এসেও সেই ওলীদ ইবনে মুগিরার রুহানি সন্তানদের অভাব নাই। ঠিক আছে, তাদের কথা হচ্ছে আল্লাহর রাসূল দয়ালু নবী সাল্লামের সমকক্ষ যদি আমরা হইতাম, ঠিক আছে, কোরআনের যে আয়াত দিয়া আজকে আমি বলতে চাই লামাজাবি এবং এ ব্যাপারে সবচাইতে বিশুদ্ধার করতেছে কওমে লূতের উত্তরসূরি যার সন্তান রাকিবুল ইসলাম। আমি এই জারসটাকে বলতেছি, তোর জন্মে অবশ্যই ভেজাল আছে, তুই নিশ্চয় ওলীদ ইবনে মুগিরার মতো জারস সন্তান, এই জন্য তোর মুখ দিয়ে সব কথা বের হইতে পারে। আল্লাহ রাসূলের আজমত শুধু এতটুকু, আল্লাহ রাসূল পাক সাল্লাম যা তুইও তা, তুইও রাসূলের মতো, নবীও মানে নবীও তোর মতো, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হইছে, তোর উপরে ওহী নাজিল, এই এতটুকু পার্থক্য। ওরে জায়েল, আল্লাহ রাসূলের পার্থক্য তুই বুঝতে পারো না? আল্লাহ রাসূলের সম্মানের আজমতের বিরুদ্ধে তুই তোরা এভাবে লাগছে কেন? কিতাবাদি পর জায়েলে মুরাক্কাব, অত্যন্ত যদি আলেম নিজেকে দাবি করে থাকো, অত্যন্ত তাফসিরে জালালাইনটা ভালো করে পড়, যদি তোর যোগ্যতা থাকে তাফসিরে জালালাইনটা ভালো করে জানোয়ার কুকুর জানি কোথাকার, কেলাবুন্নার জানি কোথাকার, জাহেলে মুরাক্কাব জানি কোথাকার, তোরা যদি আলেম যদি নিজেদেরকে পরিচয় দিতে পারো, যদি আলেম যদি মনে করতে থাকো, তাই তাফসিরে জালালাইনটা একটু ভালো করে পড়, তাহলে রাসূলের আজমত ইজ্জত আর কিছু লাগবে না। অন্য কোনো কিতাবের দিকে আমি যাচ্ছি না, তাফসিরে জালালাইন শরীফ না পড়লে তো আলেম হওয়া যায় না। ঠিক আছে, এটা কওমিতেও পড়ে, কওমিতে একটা আলাদা একটা পার্টই আছে, একটা কেলাসি আছে জালালাইন, তাফসিরে জালালাইনের একটা কেলাসি তোদের আছে। তা তোরা যখন কওমি দাবি করো, তা ঠিক মতন তোদের একটা কেলাস জালালাইন তাফসিরে, জালালাইনের হাসিয়া জালালাইনটা মোটামুটি ক্লিয়ার ভাবে পর, তার রাসূলের প্রেম মহব্বত আজমত ইজ্জত সব এর ভিতরে পাইয়া যাবে। ঠিক আছে, কারণ যিনি তাফসিরে জালালাইনটা লিখছে তিনি ছিলেন আশিকে রাসূল, তিনি ছিলেন আল্লাহ রাসূলকে একবার নয়, তিনি প্রায় 65 বার আমার দয়ালু নূর নবী সাল্লামকে স্বপ্নে যোগে দেখেছে, এবং 2 বার আমার স্বচক্ষে আমার রাসূলকে তিনি দেখেছে। তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন শায়েখ আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাই, তার লিখিত কিতাব তাফসিরে জালালাইনটা ভালো করে পড়। রাকিবের মতো যত কওমি যত কুলাঙ্গার আছে, যারা রাসূলকে বলো যে রাসূল আমার মতো, মানে আমি রাসূলের মতো, আমি তোদেরকে একটা কথা বলতে চাই, হুজুরে পাক দয়াল নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আসমানের চাঁদ তাকে ছায়া দিত। ঠিক আছে, আমার নবী যখন প্রচণ্ড রৌদ্রের মধ্য থেকে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন সাপ এসে, ময়ূর এসে আমার নবীকে বাতাস করত রাস্তার 2 ধারে দাঁড়াইয়া, তাদের সূরতকে পরিবর্তন করে তারা আমার রাসূলকে বাতাস দিত, আসমানের চাঁদ আমার নবীকে ছায়া দিত। ঠিক আছে, তুই কুলাঙ্গার, তুই যদি রাসূলের মতো হয়ে থাকো, তা তোরে কেন আসমানের চাঁদতে, তুই যখন রাস্তা দিতে ওহাবি জানো, আর তুই যখন রাস্তা থেকে হাইটে যাও ওহাবি কুত্তা, রাকিব সহ এবং লামাজাবি খচ্চর যত আছে যেগুলা, তোরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাও, তুই যদি নবীর মতো হইয়ে থাকো, তাই তোরে জানোয়ার কেন আসমানের চাঁদ সূর্য কেন তোকে আসমানের মেঘখণ্ড তোকে ছায়া দিচ্ছে না কেন, এবং সাপ এবং ময়ূর কেন তুই যখন রাস্তা দিয়ে চলো তখন 2 ধারে কেন তোকে বাতাস করে না কেন? তুই নবীর মতো, নবীও তোর মতো, এটা তোর এক উক্তি। তাই শোন, এটা তোদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোর জন্য এটা কখনো হবে না, কারণ নবী নবীর জায়গায়, নবীর মতো, নবী কারো মতো নয়, তুইও নবীর মতো নয়, নবীও তোর মতো নয়।
তুই হইলে যে আবু জাহেলের মতো, আর আবু জাহেল হইল তোর মতো। বুঝতে পারছো? যেই সব খবিশের বাচ্চাগুলো বলে যে নবী আমার মতো আর আমি নবীর মতো, ঠিক আছে, নবীর উপর ওই আইছে, আমার উপর ওই আয় নাই, এতটুকু পার্থক্য নবীর মধ্যে আমার মধ্যে। আরে জাহেল, তুই তো এক নম্বরের কাফের। কেলাবুন্নার, তুই তো জাহান্নাম, তোর ইমান তো এখানে চলে গেছে, ইমান হালাক হয়ে গেছে, বউ থাকলে তালাক হয়ে গেছে, তোর মতো তোর জন্ম মিথ্য হয়ে গেছে। তোর জন্মটা হয়েছে জারস, তো হয়েছে পতিতলায় তোর জন্ম হয়েছে, তোর মা ছিল পতিতা, আর তোর বিভিন্ন পুরুষের দিয়া তোর জন্ম হয়েছে, তোর এক বাপের জন্মের তুই নয়, তোর মা ছিল পতিতা, এই কারণে তোর বিভিন্ন বাপ দিয়ে তোর জন্ম। বুঝাইতে পারছি? এই কথা বুঝানোর পরে তোরে আমি বলতে আছি, তুই নবীর মতো নয়, আর নবীও তোর মতো নয়। তুই হয়েছে আবু জাহেলের মতো, আবু জাহেল হয়েছে তোর মতো। ঠিক আছে? মক্কার কাফেররা আমার নবীকে এইটা বলতো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতো আর আমরা তার মতো। ঠিক আছে? এটা মক্কার কাফেরদের উক্তি, আবু জাহেলের উক্তি ছিল এটাই। আবু জাহেলের উক্তির সাথে তোর উক্তি মিল আছে, কারণ তুই হয়েছে আবু জাহেলের মতো, আবু জাহেল হয়েছে তোর মতো। তুই আবু জাহেল জিবিল কুত্ত ছিল, আল্লাহ রাসূলকে তার মতো ভাবতো, তুই সেইটা ভাবতে আসো। মক্কার আবু জাহেল আর তুই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তুইও যা, আবু জাহেলও তাই। তুই আবু জাহেল, আর মক্কার আবু জাহেলও আবু জাহেল, মানে তুই আবু জাহেলের মতো, মক্কার আবু জাহেলও তোর মতো। বুঝতে পারছো? এখানে নবীকে নিয়াম বেশি বাড়াবাড়ি করো না। কেতাব আজমত সবকিছু আমাদেরকে আছে। ধোলাই কাকে বলে? তোর 14 গোষ্ঠী তোর ধোলাই দিয়ে তোর ঢুকাইয়ে দেবো জাগা মতো। বাপের পুত থাকলে একটা এবারত চাইলে, হাদিসের একটা এবারত যদি তুই পড়তে পারো, বাপের পুত থাকলে কেতাব লইয়ে সামনে আবি। তুই যদি এক বাপের জন্মের ওই থাকো যে আমার এক বাপে জন্ম দিয়েছে, লামাজাবি খবিস এবং ওহাবি কুত্তা জানোয়ার জানি কুত্তাগার কেলাবুন্না রাকিব বেড়ে বলছি, তোদের মতো যত রাকিব বেড়ে দল বলা উত্তর সুরি আছে তোদেরকে বলছি। ঠিক আছে? কেলাবুন্নার, তুই যদি এক বাপের জন্মের ওই থাকো, তোরা যদি এক বাপের জন্ম দিয়ে থাকুক, তাহলে পারলে এই বিষয়টা লইয়া সরাসরি বাস এবং মোনাজারায় বসবি। ঠিক আছে? নাইলে আর এ ব্যাপারে কথা বলবি না। নাইলে বেশি যদি বাড়াবাড়ি করো না, জীব ধরে ধরে টাইনে ধরে ছিঁড়ে তারপর কুত্তা দিয়ে তোরে খাওয়ানো হইব। ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করবি না। তুইও নবীর মতো নয়, নবীও তোর মতো নয়। তুই হয়েছে আবু জাহেলের মতো, আবু জাহেল হয়েছে তোর মতো। এখন বুঝলি? কথা ক্লিয়ার? বাস। সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।